সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, তাহলে দর্শনার্থীরা যারা আসছেন এই যোধপুর পার্কে, বৃষ্টি তো ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, ছাতা কি তাদের সঙ্গী তাহলে? অনুষ্কা, দেখো আমি এই মুহূর্তে রয়েছি যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনে, যেখানে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝির করে বৃষ্টি পড়ছে এবং যারা দর্শনার্থীরা আসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাতা নিয়ে তারা এই পূজা মণ্ডপ ঘুরছেন। তুমি জানো যে আলিপুর আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস ছিল যে নবমীর দিন থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে। আমরা দেখেছি যে এবারে দুর্গাপুজো যে প্রথম ইনিংসটা তৃতীয়া বলো, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী থেকে সপ্তমী থেকেই পর্যন্ত দিন যে বৃষ্টিপাত হয়নি, ইনিংসটা ভালোই খেলেছে। তবে তারপর অর্থাৎ গতকাল অষ্টমীর দিন থেকেই দেখতে পেয়েছি আমরা যে আবহাওয়ার বদল হয়েছে। অষ্টমীর দিন দেখতে পেয়েছি যে আকাশ মেঘলা ছিল এবং কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এই যে আজকে নবমী থেকে বৃষ্টি শুরু হবে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এবং গোটা আকাশ কালো রয়েছে। আমার ক্যামেরা পার্সন কৌশিক কর্মকার সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই মুহূর্তে গোটা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং যারা দর্শনার্থীরা রয়েছেন সকাল থেকেই, আজকে আমরা দেখেছি যে নবমীর সকাল থেকেই, আজকে যেহেতু দুর্গাপুজোর শেষ দিন, নবমীর সকাল থেকেই মানুষজন প্যান্ডেলে ভিড় জমিয়েছেন। কিন্তু কিছুক্ষণ বাদেই যত বেলা গড়াতে থাকে রোদ উবে গিয়ে সেখান থেকে রোদ ঝলমলে যে পরিবেশ ছিল সকাল থেকে, সেই রোদ চলে গিয়ে এবার এই মুহূর্তে আকাশ মেঘলা করেছে এবং তুমি দেখতে পাচ্ছ গোটা আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে। এবং যে সমস্ত দর্শনার্থীরা এই যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনে ঠাকুর দেখতে আসছেন তাদের সঙ্গী হচ্ছে ছাতা। তারা ছাতা মাথায় নিয়েই এই পূজা মণ্ডপে আসছেন এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছেন যে এই নবমী যত দিন গড়াবে, নবমী রাত থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। নবমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জেলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং আগামীকাল অর্থাৎ দশমীর দিন থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেটাই সব থেকে চিন্তার সৌমিত্র, কারণ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এমনই পূর্বাভাস রয়েছে। মূলত আমাদের প্রথমে সব থেকে বড় যেটা সতর্কতা সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্য আগে থেকেই বলা হয়েছে আজকে থেকে ৩ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা। কারণ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর তার সঙ্গে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলভাগ অঞ্চলেও দমকা হাওয়া ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার আওয়ার পর্যন্ত যেতে পারে। তো এর প্রভাবে এবং বৃষ্টিপাতও হবে, তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আমাদের স্থলভাগের জন্যে যে সতর্কতা বা পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে তাতে আগামী ৩ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১-২ জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে, বজ্রপাতের সতর্কতা রয়েছে। কোথাও বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকাল সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন ৩ তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী ৩ দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল ১ থেকে ৩, ১-এর মূলত সন্ধ্যা থেকে ৩ পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ৪ তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে ৪ তারিখে
বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। 5 তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে, সেখানে আমাদের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ কেবল বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে।